নমস্কার বন্ধু, সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি গত রবিবারের দিনে আমি কিন্তু একটি ভিডিও করেছিলাম এসএসসি রায়দান নিয়ে। তো সেখানে বলেছিলাম রায়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক তাই দেখলাম আমরা সোমবারের দিন কিন্তু কলকাতা হাইকোর্ট খুব গুরুত্বপূর্ণ রায় দিল। এসএসসি যে মামলা ছিল সেই সমস্ত মামলার একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আমরা সকলে কম বেশি জেনে গিয়েছি যে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12 এই চারটি যে নিয়োগ ছিল সেই চারটি নিয়োগের প্রায় সম্পূর্ণ প্যানেলটাই বাদ করে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু রাজ্যে প্রায় 26,000 জন চাকরি প্রার্থী চাকরিহীন, অর্থাৎ তারা চাকরি থেকে একদম বাতিল হয়ে গেল, যেহেতু প্যানেলে গরমিল দেখেছে। এবং এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু প্রায় 17 রকম উপায়ে কিন্তু দুর্নীতি করেছে, যার কারণে কিন্তু সেখানে হাইকোর্ট একদম সম্পূর্ণ 17টি নিয়ম ধাপে ধাপে সব কিছু একদম রায়দানের যে কপি সেখানে কিন্তু সম্পূর্ণভাবে ডিটেলসে লিখে দিয়েছে। তো যাই হোক, এই যে সম্পূর্ণ নিয়োগটা বাতিল করে দিল, এই মুহূর্তে কিন্তু সবচেয়ে ব্রেকিং নিউজ, কেননা এটা এখন রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে এবং যেহেতু ভোট এবং ভোটের গরমাগরম হাওয়া চলছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা দলই এই ইস্যুটা নিয়ে কিন্তু সোচ্চার হয়েছে এবং বিরোধীরা তো আগে থেকেই ছিল সোচ্চার এই বিষয় নিয়ে। এবং যারা যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তায় বসেছিল তারা তো লাগাতার আন্দোলন করে যাচ্ছিল। তাই হোক, এই আন্দোলনের ফলশ্রুতি হিসাবে কিন্তু তারা একটা রায় পেয়েছে যে এই মুহূর্তে সমস্ত প্যানেল বাতিল। তো এই সমস্ত প্যানেল বাতিল হওয়ার কারণে এই মুহূর্তে সবচেয়ে বেশি কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হবে, সেই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটি করছি। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সবচেয়ে বেশি এই পরিমাণে মানে প্রত্যক্ষভাবে যদি দেখি তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো যোগ্য প্রার্থী। অর্থাৎ এই প্যানেলের মধ্যে যারা যোগ্য প্রার্থী, বলা হচ্ছে প্রায় 19,000 যোগ্য প্রার্থী রয়েছে, সেই 19,000 যোগ্য প্রার্থী কিন্তু এই মুহূর্তে চাকরিহীন, অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে ইনকামহীন, একটা কর্মহীন হয়ে পড়লো, অর্থাৎ তাদের ফিনান্সিয়াল একটা সমস্যার সম্মুখীন হলো। একদম এটা কিন্তু প্রত্যক্ষভাবে আজকে তাদের কোপ পড়লো কর্মে, ইনকামে। তো এই দিক থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা কিন্তু কাজ হারালো এবং বেতনও যেহেতু তাদের বন্ধ, তাই জন্য কিন্তু তারা ফিনান্সিয়াল প্রবলেমে পড়লো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যোগ্য প্রার্থীরা কিন্তু সমাজে এতদিন ধরে যে শিক্ষকতার কাজ করেছে তাদের যে একটা সম্মানের জায়গা ছিল, সেই জায়গাটা কোথাও না কোথাও ক্ষুণ্ণ হচ্ছে। তাদেরকে হয়তো এখন সামাজিক দিক থেকে অনেক কিছু কথা শুনতে হবে। তো এটা একটা মেন্টালি প্রেশার বা মানসিক চাপ এটা বলতে পারি আমরা। তো এইভাবে কিন্তু যোগ্য প্রার্থীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। এইবার যদি আমি আরেকটু ডিপলি আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে এই চাকরি বাতিলের ফলে কিন্তু সবচেয়ে বেশি যেটা মানে ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে পড়ুয়ারা, অর্থাৎ স্টুডেন্টরা। কেননা একটা স্কুলে যদি টিচার না থাকে তাহলে কিন্তু সেখানে পঠন পাঠন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেহেতু 9, 10 এবং 11, 12 এই দুইটি প্যানেল বাতিল হয়েছে, তার কারণে কিন্তু যারা মাধ্যমিক দিবে বা যারা উচ্চ মাধ্যমিক দিবে নেক্সট ইয়ারে, তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষক পাবে না, অর্থাৎ পঠন পাঠন কিন্তু সেই স্কুলে কিন্তু প্রায় বন্ধের মুখে। যেহেতু স্কুল বন্ধ রয়েছে গরমের ছুটি, যার কারণে কিন্তু এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। যদি স্কুল খোলে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন স্কুলে কতটা শিক্ষক চলে গিয়েছে, যার কারণে কিন্তু সেখানে বা সেই স্কুলের পড়ুয়ারা কিন্তু পড়াশোনা থেকে বঞ্চিত হবে। যেহেতু টিচার নেই, অটোমেটিকলি পঠন পাঠন বন্ধ থাকবে। তো দেখা যাচ্ছে হিসাব করে যে এই রায়ের ফলে কিন্তু সবচেয়ে বেশি যেটা ফল ভোগ করতে চলেছে সেটা হচ্ছে পড়ুয়ারা। কেননা তাদের সিলেবাস কমপ্লিট হবে না, তারা ঠিকঠাক মতো পঠন পাঠন পাবে না। একটা স্টুডেন্টের কাছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তাদের কাছে কিন্তু 6টা মাস কিন্তু একদম বিশাল ব্যাপার। কেননা একটা বছর ধরে তারা পড়াশোনা করবে, সেখানে যদি তারা 6 মাস টাইম পায় তাহলে সেখানে কিন্তু তারা ঠিকঠাক মতো প্রিপারেশন নিতে পারবে না, ফলে রেজাল্ট কিন্তু অটোমেটিক খারাপ হবে। এছাড়াও যারা অভিভাবক তারা কিন্তু একটা আশা নিয়ে একটা তার ছেলেকে কিন্তু বিদ্যালয়ে পাঠায় যে আমার ছেলেটা পড়াশোনা করবে, কিছু শিখবে, তো সেই জায়গা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সমগ্র যে শিক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল যে পঠন পাঠন কিভাবে চলবে আগামী দিনে। যতদিন না পর্যন্ত নতুন করে নিয়োগ হচ্ছে ততদিন পর্যন্ত শিক্ষকের অভাব থেকে যাবে, এটাই স্বাভাবিক।
এটাই নিয়ম বলছে যে যতদিন না পর্যন্ত প্যানেল আবার নতুন করে তৈরি হচ্ছে, যতদিন আবার জয়েন না করছে, ততদিন কিন্তু এই স্কুলগুলোর শিক্ষকের অভাব থাকবে এবং সেই সঙ্গে কিন্তু পড়ুয়ারা কিন্তু সরাসরি একদম পঠন পাঠন থেকে বঞ্চিত হবে। ফলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে সমগ্র শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল যে কিভাবে আগামী দিনে এই যে পড়াশোনা সেটা চলতে থাকবে। তো এইভাবে দীর্ঘদিন ধরে কেসের লড়ার ফলে এইগুলো ঘটে গেল। তো যাই হোক, এরপরে সুপ্রিম কোর্টে কী হবে, তারপরে কিভাবে নিয়োগ হবে সেটা তো কোর্ট বলে দিয়েছে, সেই অনুসারে হবে। তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা, সেটা দেখা যাচ্ছে যে যোগ্য প্রার্থী যারা এর প্যানেলের মধ্যে ছিল তারা কিন্তু কাজ হারালো 1 নম্বর, 2 নম্বর তারা সামাজিকভাবে একটা হেনস্থা হতে পারে 2 নম্বর। এবার 3 নম্বর হচ্ছে যে সমগ্র যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতও কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল। তাদের পঠন পাঠন হবে না, তারা ঠিকঠাক মতো পঠন পাঠন পাবে না, ফলে তাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে সেক্ষেত্রেও কিন্তু তারা মানে সমস্যার সম্মুখীন হবে। তো এইভাবেই কিন্তু যে শুধু একটা রায় মানেই কিন্তু যে একটা শিক্ষক চলে গেল সেটা নয়, তাছাড়াও কিন্তু এর সঙ্গে আরও পারিপার্শ্বিক যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি লক্ষ্য রেখে আজকে আমি এই বিষয়টুকু আলোচনা করলাম। তো সকলকেই অনেক অনেক ধন্যবাদ।